ম্যাডাম, আপনার মোবাইলটা জমা রেখে যান। আচ্ছা ঠিক আছে, এই নাও ফোন। আচ্ছা, ম্যাডাম তাহলে মোবাইলের লক দিয়ে রাখছে। তাহলে লকটা খুলি। কি ব্যাপার, খুললো না তো? এবার উল্টা ভাবে দিয়ে দেখি তো। এই তো খুলে গেছে। যাই হোক, এইবার মজাটা দেখাবো। আমার ফোনটা দিন। এই যে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো বেবি, আমি মন্ত্রী সাহেবকে না ব্ল্যাকমেল করে 2 লক্ষ টাকা নিয়ে নিছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো বেবি, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো তো। সারাদিন অনেক মাস্তি করব, অনেক মজা করব, অনেক খাওয়া দাওয়া করব। আরে এইসব কি ধরনের বেয়াদবি? আর আপনি আমার কাছ থেকে ফোন নিছেন কেন? বলতেছি ফোন দেন এখনই। ফোনটা তো আপনি আর পাচ্ছেন না ম্যাডাম। আরে তুই এসব কি বলতেছিস? আমার ফোন আমি পাবো না মানে? আর শোন, এই ফোন দিয়ে তো তোর কোনো কাজ নাই, কারণ তুই এই ফোনের পাসওয়ার্ডই জানিস না। ম্যাডাম, আপনার ভুল ধারণাটা আমি এখনই ভেঙে দিচ্ছি। ম্যাডাম, এটাই তো আপনার পাসওয়ার্ড, তাই না? আরে পাসওয়ার্ড জানলেই কি? আর এই ফোনে তো এমন কোনো কিছু নাই যেটা তোর কাজে লাগবে। দেখ, ভালোই ভালোই বলতেছি, ফোনটা আমাকে দিয়ে দে। দাঁড়ান ম্যাডাম, আপনার ভুল ধারণাটা আমি ভেঙে দিচ্ছি। আপনি যখন গেটে ঢুকলেন না মোবাইলটা রেখে, আমি তখন আপনার লকটা খুলে আমি কল রেকর্ডিং সফটওয়্যার চালু করে আমি রেখে দিছিলাম। আপনি ভিতরে গিয়ে মন্ত্রীর সাথে কি কথা বলেছেন সব রেকর্ডিং হয়ে গেছে। এক কাজ করি, এই মোবাইলে কল রেকর্ডিং সফটওয়্যার সেট করে রাখি। এই মহিলা মন্ত্রীর কাছে গিয়ে কি কথা বলা বলি করে সেটা তো সেভ হয়ে যাবে। আর মন্ত্রীর কাছে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেল করে সে ইনকাম করে, এইবারই মজাটা বুঝতে পারবে। আর আপনার বয়ফ্রেন্ডের সাথে